চুপি চুপি ওয়াকফ সংশোধনী আইন মেনে নিয়েছে রাজ্য, আর সেই মতো নির্দেশিকাও জারি হয়েছে। যদিও টানা মিথ্যাচার করে চলেছে রাজ্য সরকার। মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে রাজ্য নাকি ওয়াকফ সংশোধনী আইন মানেনি, তাহলে ঘটা করে নির্দেশিকা জারি করা হয়েছে কেন? সংখ্যালঘুদের বোকা বানানোর চেষ্টা। কিচ্ছু মেনে নেয়নি, কিচ্ছু মেনে নেয়নি না। ফিরহাদ হাকিম যতই বলুন না কেন, চুপি সারে কিন্তু ওয়াকফ সংশোধনী আইন মেনে নিয়েছে রাজ্য। ছেলে ভোলানো হম্বিতম্বির শেষে সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করতে কার্যত বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখে তা স্বীকার করতেই যত সমস্যা। এই নিয়ে রিপাবলিক বাংলার প্রতিনিধিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কি বললেন শুনুন। কিচ্ছু মেনে নেয়নি, কিচ্ছু মেনে নেয়নি না। ওমা, সে কি? রাজ্যের মন্ত্রী কি খবর রাখেন না? সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর জেলা শাসকদের কি নির্দেশ দিয়েছে, নাকি ওসব জেনেও না জানার ভান? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণকে, বিশেষ করে মাইনরিটিসদেরকে, মুসলমানদেরকে আবার একবার ঠকালো, আবার একবার বোকা বানালো। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওয়াকফ আইন মেনে নিয়েছেন। বাংলার জনগণকে উনি জবাব দিতে পারবেন, বাংলার লোকগুলোকে জবাব দিতে পারবেন যে মাইনরিটি ভোটটা নিয়ে উনি 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, তাদেরকে জবাব দিতে পারবেন। তৃণমূলের আরেক বিদ্রোহী বিধায়ক তো আবার রীতিমতো উস্কানি দিচ্ছেন। মুসলিমদের সম্পত্তির উপরে হাত বাড়ালে মুসলিমরা নিজেরাই সম্পত্তি কি করে রক্ষা করতে হয় তা জানে। লড়ে, জিহাদ করে, সংগ্রাম করে, সংঘর্ষ করে জমি আটকাবে, কবরস্থান আটকাবে, ঈদগাহ আটকাবে। পাল্টা তৃণমূলকে জবাব দিয়েছে বিজেপিও। পার্লামেন্টে যেটা পাস হবে, আইন হবে, সেটা সবাইকে মানতে হবে। এখানকার রাজনীতিটা এরকম সব বিরোধিতা করেই এখানে রাজনীতি করার চেষ্টা হয়, কারণ ভারতবর্ষ এক দেশ এক আইন হওয়া উচিত। এই সরকার বলেছিল 3 তালাক মানবো না, মেনে নিয়েছে। সিএ মানবো না, মেনে নিয়েছে। আধুনিকীকরণের জন্য যে ওয়াকফ প্রপার্টির কেন্দ্রীয় আইন এনেছে, যা মানবো না বলেছিল তা মেনে নিচ্ছে। এই দ্বিচারিতার জন্যই মুসলমানেরাও এবার, রাষ্ট্রবাদী মুসলমানেরাও এবার বিজেপির পক্ষে আসছে। মমতা তো জানতেন কেন্দ্রীয় আইন লাগু হবেই, তাহলে এতদিন আইনের বিরোধিতার জিগির তুলে বাংলার সংখ্যালঘুদের কি বোকা বানানোর চেষ্টা? এপ্রিলে মুর্শিদাবাদে যে হিংসা অরাজকতা হয়েছিল, তার কি দায় নেবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।